বিশ্ব রাজনীতির দাবার চালে ইরান যখন প্রতিটি ঘুঁটি অত্যন্ত সতর্কতার সাথে চালছে, ঠিক তখনই আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর টেবিলে পৌঁছেছে এক চাঞ্চল্যকর গাণিতিক তথ্য। একটি দেশ কিভাবে মাত্র 10টি ক্ষেপণাস্ত্র দিয়ে 800টি লক্ষ্যবস্তুকে গুড়িয়ে দেওয়ার সক্ষমতা রাখে, আর এই শক্তির নেপথ্যে 440 কেজি ইউরেনিয়ামই বা কী ভূমিকা পালন করছে, চলুন বিস্তারিত জানা যাক। মধ্যপ্রাচ্যের তপ্ত মরুভূমিতে বারুদের গন্ধের মাঝেই ইরানের পার্লামেন্টের জ্যেষ্ঠ আইন প্রণেতা হোসেন আলী হাজিদ আলী গানির একটি বক্তব্য বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। তিনি দাবি করেছেন, ইরানের সামরিক বাহিনীর হতে এমন বিশেষ ক্ষেপণাস্ত্র রয়েছে যা মাঝ আকাশে 80টি পৃথক বোমা বা ওয়ারহেডে বিভক্ত হতে সক্ষম। সামরিক পরিভাষায় একে বলা হয় MIRV বা মার্ফ প্রযুক্তি। গাণিতিক হিসেবে এমন মাত্র 10টি মিসাইল যদি একসাথে নিক্ষেপ করা হয়, তবে তা 800টি ভিন্ন ভিন্ন লক্ষ্যবস্তুতে একযোগে আঘাত হানতে পারে। সমর বিশেষজ্ঞদের মতে বিশ্বের বর্তমান কোনো এয়ার ডিফেন্স সিস্টেমের পক্ষেই এই বহু বিভক্ত ক্ষেপণাস্ত্রগুলোকে একসাথে শনাক্ত করে ধ্বংস করা প্রায় অসম্ভব, কারণ প্রতিটি ওয়ারহেড আলাদা গতিপথে ছড়িয়ে পড়ে, ফলে প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত হয়ে পড়ে মুহূর্তের মধ্যেই। কিন্তু এই নিখুঁত লক্ষ্যভেদী ক্ষমতার উৎস কি? মার্কিন গোয়েন্দা তথ্যানুযায়ী ইরান তাদের ক্ষেপণাস্ত্রে চীনের বেইডু স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করছে। এই উন্নত নেভিগেশন সিস্টেমের সহায়তায় ইরানের মিসাইলগুলো এখন হাজার হাজার কিলোমিটার দূর থেকেও পিন পয়েন্ট অ্যাকুরেসিতে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। শুধু তাই নয়, চীন থেকে প্রাপ্ত বিশেষ রাসায়নিক উপাদান সোডিয়াম পারক্লোরেট ইরানের মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের শক্তি আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে বলেও দাবি করা হচ্ছে। তবে পুরো ঘটনার সবচেয়ে বড় টুইস্টটি লুকিয়ে আছে তেহরানের পারমাণবিক কর্মসূচিতে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ইরানের কাছে বর্তমানে 440 কেজিরও বেশি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ রয়েছে। পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজন 90% সমৃদ্ধ ইউরেনিয়াম, আর ইরান এখন কার্যত সেই অস্ত্রমানের ইউরেনিয়ামের একদম দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। বিশেষজ্ঞরা বলছেন 20% থেকে 60% পৌঁছানো যতটা কঠিন, 60% থেকে 90% উন্নীত করা তার চেয়ে অনেক বেশি সহজ ও দ্রুত। তাত্ত্বিকভাবে এই 440 কেজি মজুদকে আরও কিছুটা পরিশোধন করতে পারলে ইরান প্রায় 10টি পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা অর্জন করতে পারে। ইরানের এই পরিকল্পনা শুধু সামরিক শক্তির প্রদর্শন নয়, বরং অত্যন্ত সুপরিকল্পিত ও সুরক্ষিত এক কৌশল। তাদের মূল শক্তি লুকিয়ে আছে পাহাড়ের গভীরে নির্মিত গোপন স্থাপনাগুলোতে, যেমন নাতাঞ্জ ও ফর্দ। বিশ্লেষকদের মতে সাধারণ বাংকার বাস্টার বোমা দিয়েও এসব স্থাপনায় বড় ধরনের ক্ষতি করা অত্যন্ত কঠিন। এর সঙ্গে যুক্ত হয়েছে রাশিয়ার সমর্থন। প্রেসিডেন্ট পুতিন স্পষ্ট করে দিয়েছেন, তেহরানের সঙ্গে মস্কোর কৌশলগত অংশীদারিত্ব অটুট থাকবে এবং প্রয়োজনে ইরানকে সব ধরনের সহায়তা দিতেও রাশিয়া পিছু হটবে না। এই বিশাল শক্তির মহড়ার মধ্যেই ডোনাল্ড ট্রাম্প তার আলোচিত অপারেশন প্রজেক্ট ফ্রিডম সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা করেছেন। বিশ্লেষকদের মতে ইরানের এই 800 লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা ও 440 কেজি ইউরেনিয়ামের গাণিতিক আতঙ্ক পশ্চিমা বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। 10টি মিসাইল দিয়ে 800 লক্ষ্যবস্তু ধ্বংস করার এই সমীকরণ বিশ্ব রাজনীতিতে ইরানের অবস্থানকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। এটি কি কেবল আত্মরক্ষার কৌশল, নাকি কোনো বড় পরিবর্তনের পূর্বাভাস? 440 কেজি ইউরেনিয়ামের এই মজুদ কি শেষ পর্যন্ত শান্তির আলোচনার হাতিয়ার হবে, নাকি বিশ্ব দেখবে নতুন কোনো শক্তির উত্থান? সেই উত্তর হয়তো এখনো সময়ের গর্ভেই লুকিয়ে আছে।